পুলিশ হেফাজতে একজন পরিবহন শ্রমিকের মৃত্যুর ঘটনায় কিন্তু সড়ক অবরোধ করে দিয়েছেন স্বজনরা। এবং যা দেখা যাচ্ছে, যদি একটু বলি যে যে নিহত হয়েছেন তার নাম মুকুল আহমেদ এবং তিনি রংপুর নগরীর চিকলিভাটা এলাকার বাসিন্দা। তিনি একজন পেশায় ট্রাক চালক ছিলেন এবং যদি বলি যে স্বজনরা বলছেন যে তার কোনো হৃদরোগ ছিল না অথবা তিনি অসুস্থ ছিলেন না। তারপরেও যদি পুলিশের সাথে আমরা কথা বলেছি, পুলিশের অফিসার ইনচার্জ রংপুর কোতোয়ালি থানার শাহজাহান আলী, তিনি যেটি জানিয়েছেন যে পুলিশ হেফাজতেই মূলত এই মুকুল আহমেদের মৃত্যু হয়েছে। এবং স্বজনদের দাবি, স্বজনরা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যারা এর সাথে জড়িত ছিল তাদের ধরে আনা হোক। এবং পুলিশের অফিসার ইনচার্জ এবং থানা সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে তার নামে একটি মাদক মামলা ছিল, সেই মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন তিনি। এবং সেই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তারপর পরেই কিন্তু তার মৃত্যু হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি আসলে তদন্তের বিষয়, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটু যদি স্বজনদের সাথে কথা বলি, আসলে তারা কি চাচ্ছেন। আমিও চাই আমার ভাইয়ের ইয়ের কথা বলতেছেন, বলতেছেন মইনুল আপনারা ইয়াটা যে মারা গেছে, পক্ষঘাতে মারা গেছে না কিভাবে মারা গেল, করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিভাবে মারা গেল এটা বের করতে হবে। আমি বলছিলাম তাহলে যদি কোনো অকারেন্সই না করে সে পালিয়ে গেল কেন? সে লাশ এই ধাক্কা দিয়েছে, পালিয়ে গেল কেন? সে থাকবে, সে থাকবে। মামা হবেন কি?